হ্যালো এইচএসসি 24 ব্যাচ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সম্ভার নিয়ে কথা বলবো, মণিহারি নিয়ে কথা বলবো, সাপ্লাইজ নিয়ে কথা বলবো। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এই টপিক থেকে যখনই প্রশ্ন আসে ছেলেমেয়েরা একটু ভড়কে যায়, ছেলেমেয়েরা ভয় পায় যে এই টপিকটা তারা কিভাবে খুব সহজে শিখতে পারে। আজকে আমরা সম্ভার খুব সহজে কিভাবে শেখা যায়, সম্ভারের যে বিষয়গুলো আছে এগুলোর সমন্বয় খুব সহজে কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো। সম্ভার নিয়ে তোমাদের সাথে আছে আমি আবু জাফর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা একটু মূল আলোচনায় চলে যাই। মূল স্লাইডে দেখো সম্ভার নিয়ে আমাদের কথাবার্তা বলা আছে। আচ্ছা, আমাদের একটু এনাবল করে নিতে হবে সম্ভার। ওকে, ফাইন। দেখো, এই যে সম্ভার আমরা কথা বলছি, সম্ভারে কিছু আরো নাম আছে। সেটা কি ভাই? সম্ভারের নাম হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজ বললে এখন তোমরা খুব ভালোভাবে চিনবা। আরো একটা নাম আছে মণিহারি। সো তিনটা বিষয় একই। অনেকের নাম থাকে না, সঞ্জিদা, সুলতানা, আশা, এই যে তিনটা নাম, ব্যক্তি কিন্তু একটাই। সেই তিনটা নামের ব্যক্তি ব্যক্তি একজনই। সেমভাবে সম্ভারের তিনটা নাম কিন্তু বিষয় কিন্তু একটাই। এখন এই সম্ভারের আমরা একটা স্বাভাবিক নিয়ম দেখছি, একটা ব্যতিক্রম নিয়ম দেখছি। এখন স্বাভাবিক নিয়ম কি বলতেছে? সম্ভার, মণিহারি, ছোট সামগ্রী, হ্যানত্যান, অনেক কিছু বলতেছে। আমরা একটু সামনে আগাই, এরপরে কি আছে দেখি। এরপরে হ্যানত্যান অনেকগুলো কথা বলেছে, আবার প্রভাব এগুলো নিয়ে কথা বলছে। সো আমরা একটু নিজেদের মতো করে সম্ভারটা শেখার চেষ্টা করি। তোমরা যারা আমার ক্লাস করো তোমরা জানো আমরা স্লাইডে যে বিষয়গুলো থাকে আমরা একটু নিজেদের মতো করে সবসময় শেখার চেষ্টা করি, যাতে করে আমাদের এই টপিকগুলো থেকে খুব সহজে বোঝা যায়। ওকে, আমরা প্রথমে এই ফাঁকা স্লাইডটাতে আমরা সম্ভার লিখছি। দেখো, সম্ভারটাই আগে লিখি। সম্ভার কিংবা আরেকটা নাম কি ভাই? আরো দুইটা নাম আছে, একটা নাম ইউজ করি, সাপ্লাইজ। যেটা বলবা সেটাই সঠিক, সম্ভার কিংবা সাপ্লাইজ। এই যে সম্ভার কিংবা সাপ্লাইজ যখন শুধুমাত্র এরকম থাকবে শব্দগুলো, শুধুমাত্র সম্ভার কিংবা শুধুমাত্র সাপ্লাইজ, সেটাকে আমরা বলবো ভাই সম্পদ। সম্পদ, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে সম্ভার রিলেটেডই, যে সম্ভার খরচ কিংবা সাপ্লাইজ খরচ। এই দুইটা বিষয় আমাদের সম্ভারের জন্য জরুরি। এই দুইটা বিষয় আমরা আগে শিখি, ঠিক আছে। ওকে, এটাকে আমরা বলছি ব্যয়। এখন সহজে কিভাবে সমন্বয়গুলো শিখবা দেখো। আমাদের যখন সমন্বয়গুলো আসবে, এই দুইটা লাইন হয় সম্ভার দেওয়া থাকবে প্রথমে, অথবা সম্ভার খরচ দেওয়া থাকবে, যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে। এখন আমাদের প্রশ্নে যদি প্রথমে সম্ভার ডেবিট হয়, দেখো আমাদের ধরো এরকম একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের শুরুতে যদি সম্ভার থাকে, শুরুতে কি আছে ভাই? সম্ভার। শুরুতে যদি সম্ভার থাকে, আমি আরেকটু ক্লিয়ার করি এটা, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বিষয়টা হচ্ছে শুরুতে দেখো, তোমাকে এটা লিখে দেই, এটা একটু লেখো তোমরা কষ্ট করে, এটা একটু লেখো। শুরুতে যা থাকবে সে ক্রেডিট হবে। সে কি হবে ভাই? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। ওকে, দেখো আমরা জানি সম্পদ এবং ব্যয় দুইটাই ডেবিট। সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট। সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি পায়, ব্যয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি পায়। এখন আমরা কি লিখেছি? শুরুতে যা থাকবে তা কি হবে ভাই? ক্রেডিট হবে। এখন আমাদের প্রশ্নে ধরো শুরুতে সম্ভার দেওয়া আছে বা সাপ্লাইজ দেওয়া আছে, তাহলে এটা কি হবে ভাই? ক্রেডিট হবে। তাহলে আমাদের সাপ্লাইজটা কি হবে? সাপ্লাইজটা হবে ক্রেডিট। ওকে, শুরুতে সম্ভার বা সাপ্লাইজ দেওয়া থাকলে সেটা কি হবে? ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? এইটা। তাহলে সম্ভার বা সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ। এখন একটা খরচ, এটা একটা খরচকে আমরা কি বলছি? ব্যয়। খরচ বা ব্যয় সেম বিষয়। একটা ব্যয় যদি ডেবিট হয় সেক্ষেত্রে কি হয় ভাই? ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় প্লাস হয়। আর সাপ্লাইজ বা সম্ভার কি? একটা সম্পদ। সম্পদ যখন ক্রেডিট হয় কি হয়? সম্পদটা কমে যায়। তাহলে আমাদের এখানে প্রভাবটা খুব সহজে আমরা বের করলাম। আমরা এই জায়গায় কি হচ্ছে? ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। ব্যয় বৃদ্ধি পেলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ওকে, প্রথমে এটা গেল। এখন ধরো এখন যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে, যদি শুরুতে সম্ভার না থাকে, শুরুতে
সম্ভার খরচ থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা, শুরুতে যদি সম্ভার খরচ থাকে আমরা কি করব, এটাকে ক্রেডিট করব, কারণ আমরা লিখেছি শুরুতে যা থাকবে সে ক্রেডিট হবে। তাহলে শুরুতে কি আছে এবার, সম্ভার খরচ, তাহলে আমরা সম্ভার খরচ কি করব ভাই, ক্রেডিট করব। তাহলে আমরা যেটা করতে পারি, সম্ভার খরচটাকে ক্রেডিট করব, যেটা শুরুতে থাকবে সেটা আমরা সম্ভার খরচ ক্রেডিট করো। তাহলে ডেবিট কি হবে, এখানে বাদ থাকলো কে, সম্ভার খরচ যদি ক্রেডিট হয় বাদ থাকলো সম্ভার, তাহলে সম্ভার ডেবিট। দেখো তুমি যদি এভাবে বুঝো, তোমাকে যদি আমি এভাবে বুঝাই, এই পয়েন্টগুলো যদি তুমি বুঝো, তোমাকে সম্ভার নিয়ে আর প্যারা খাইতে হবে, প্যারা খাইতে হবে না, প্যারা খাইতে হবে না। তাহলে সম্ভার একটা কি সম্পদ, একটা সম্পদ যখন ডেবিট হচ্ছে তার মানে কি সম্পদ বৃদ্ধি, আর ব্যয় ক্রেডিট হওয়া মানে কি, ব্যয় হচ্ছে আমার যে ব্যয়টা আছে ব্যয়টা হ্রাস পাচ্ছে। আরেকটা বিষয় তোমাকে শেখাই, আমরা জাবেদা শিখলাম, ফাইন। এখন এই যে সম্ভার বা প্রথম যেটা আছে এখানে একটু পয়েন্ট করি, 1 এবং 2, শুরুতে যদি সম্ভার থাকে তাহলে আমরা জাবেদা দিই কিসের জন্য, শুরুতে সম্পদ থাকলে, দেখো আরেকটা বিষয় খুব সুন্দর করে ক্লিয়ার দেই, শুরুটা কি সম্পদ আর এটা কি ব্যয়, তাহলে এইটা সম্পদ এটা ব্যয়, শুরুতে যা থাকবে তার কি হবে ভাই, অপোজিট হবে। তাহলে শুরুতে সম্পদ আছে, আমরা জাবেদা কি কার জন্য দিব, অপোজিট, অপোজিট এখানে কি ব্যয়। তাহলে শুরুতে সম্পদ থাকলে জাবেদা কার জন্য হয়, ব্যয়ের জন্য। শুরুতে তোর ব্যয় আছে, আমরা জাবেদা কার জন্য দিব, সম্পদের জন্য। দেখো এই লাইনটা তোমাকে আমি যে পড়াচ্ছি, এই লাইনটা আমি তোমাকে যে পড়াইলাম, তুমি যদি এই লাইনটা বোঝো, আজকের পরে সম্ভার নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে, কিসের জন্য দিব, খরচের জন্য কখন দিব, সম্পদের জন্য কখন দিব, এই বিষয়গুলো নিয়ে তোমার আর প্রবলেম থাকবে, আশা করি এগুলো নিয়ে তোমার প্রবলেম থাকবে না। ওকে চলো আমরা একটু সামনে আগে আর কি কি আছে আমরা একটু দেখি। সো দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ ইউনিট আছে, যেখানে অলরেডি কোর্স চলমান, 1 সপ্তাহ ক্লাস হয়েছে, আমি অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছি, মার্কেটিং নিয়েছি, ইমরান জামান ভাইয়া আমাদের ম্যানেজমেন্ট নিয়েছে এবং ফাইন্যান্স নিয়েছে, স্বাধীন ভাই ইংরেজি নিয়েছে, রাফি ভাইয়া বাংলা নিচ্ছে। সো এখানে দেখো বাংলার জন্য আমরা টোটাল 50টা, ইংরেজির জন্য 50টা, হিসাব বিজ্ঞান 30টা, ম্যানেজমেন্ট ফাইন্যান্স উৎপাদনে 25টা করে ক্লাস রেখেছে, এবং টোটাল আমাদের ক্লাস করলে প্রায় যোগ করলে 180-র মতো মনে হয়, এবং ফাইনাল মডেল টেস্ট আছে 20টা। শুধু তাই না, তোমরা যদি এই কোর্সটা করো, তোমরা যারা গ্রুপ চেঞ্জ করবা, বি ইউনিটের কোর্সটা আমরা কি করবো ভাই, ফ্রিতে দিয়ে দিব। এবং এই কোর্সটা করলে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ইনশাআল্লাহ সেগুলোর প্রিপারেশনও কমপ্লিট হয়ে যাবে। জিএসটির প্রিপারেশন তো 100% ইনশাআল্লাহ কমপ্লিট হবে। এরপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে আমরা একটু এমসিকিউ দেখি যে আমরা যেটা পড়িয়েছি সেটা মিলছে কিনা। দেখো কি বলেছে, শুরুতে সাপ্লাইজ আছে, শুরুতে কি আছে ভাই, সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ শুরুতে থাকলে সাপ্লাইজ কি হবে, ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ খরচ কি করতে হবে, ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ শুরুতে যদি সাপ্লাইজ থাকে, সাপ্লাইজ কি হবে, ক্রেডিট হবে, শুরুতে যা থাকবে সেটা হবে ক্রেডিট, তাই না। তাহলে ডেবিট কি হবে, তাহলে এটার সাথে একটা খরচ লাগাই দেবো। আমরা যদি একটু দেখি, দেখো শুরুতে যদি সাপ্লাইজ থাকে, সাপ্লাইজ কি হচ্ছে ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে, সাপ্লাইজ খরচ। ওকে এখন দেখো তাহলে আমাদের ডেবিটকে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এটা পেয়েছি। এখানে সাপ্লাইজ ডেবিট আছে, সাপ্লাইজ ডেবিট আছে, কেটে দিলাম। এখানে সাপ্লাইজ খরচ ডেবিট, তাহলে দুইটা অপশন আমাদের হাতে আছে। সেকেন্ড কাজ কি, দেখো প্রথমে তোমরা এই যে জাবেদাটা এটা বের করবা, সেকেন্ড কাজ হচ্ছে দুইটা টাকার পার্থক্য বের করবা। দেখো শুরুতে তোমার কাছে 15,000 টাকা ছিল, বছর শেষে কি হয়েছে 8,000 টাকা। আমরা বলেছিলাম কি, শুরুতে সাপ্লাইজ কি, সাপ্লাইজ আমার জন্য কি ভাই, সম্পদ। শুরুতে যা থাকবে তার আমরা বিপরীত করবো। শুরুতে যদি সম্পদ থাকে আমরা জাবেদা দেবো কিসের জন্য, খরচের জন্য। তোমার 15,000 টাকা ছিল, 15,000 টাকা ছিল তোমার শুরুতে, শেষে কত হচ্ছে 8,000, খরচ করেছে কত 7,000। তাহলে দেখো টাকা মিলছে, এখানে মিলে নাই, টাকা কোথায় মিলেছে, খ নাম্বারে। কঠিন কিছু, কঠিন কিছু না, আমরা যা পড়াই ইনশাল্লাহ তুমি যদি এভাবে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানে তুমি সর্বোচ্চ মার্ক পাবা, এটা আমি তোমাকে বলতে পারি যদি তুমি আমাদের কথা শোনো। ওকে পরেরটা আমরা দেখি যে রেওয়া মিলে সম্ভারের উদ্বৃত্ত। দেখো আবার কি বলছে ভাই, সম্ভারের উদ্বৃত্ত। সম্ভার আছে, তাহলে সম্ভারটা শুরুতে সম্ভারটাকে কি হবে, সম্ভার ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে, সম্ভার খরচ। তাহলে সম্ভার ডেবিট এটা হবে না, কারণ সম্ভারকে আমরা ক্রেডিট করব। সম্ভার খরচ ডেবিট, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। এখন আমরা একটু টাকার পার্থক্য করব। যেমন শুরুতে কত ছিল ভাই, 1350 টাকা। আরেকবার ক্লিয়ার করি, শুরুতে কি ভাই, সম্ভার, সম্ভার কি সম্পদ। শুরুতে সম্পদ যখন থাকছে আমরা বিপরীত করছি, সম্পদ থাকলে আমরা কি করছি, ব্যয়ের জাবেদা দিচ্ছি। সম্পদ থাকলে ব্যয়ের জাবেদা। ব্যয় কত টাকা, 1350 টাকা নিয়ে বাজারে গেছি আমি, হাতে আর আছে 800 টাকা, খরচ করেছি কত 550, তাহলে 550 এখানে আছে। উত্তরটা খ নাম্বার। দেখো আমরা যেভাবে পড়ছি ঠিক সেভাবে মিলে যাচ্ছে।
ওকে, আর কিছু আছে? আর কিছু নেই। সো এভাবে যদি তুমি প্রত্যেকটা পয়েন্ট পড়ো, ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে তুমি কখনো আটকাবা না। তুমি জাস্ট আমাদের উপর ভরসা করো, আমাদের ক্লাসগুলো দেখো, দরকার পড়লে 2-4টা ফ্রি আমাদের পেইড ব্যাচে ক্লাসে যুক্ত হয়ে ক্লাস দেখো, তারপরে তুমি পেমেন্ট করে ভর্তি হও। আমি তোমাকে এতটুকু ভরসা আশা দিতে পারি যে তুমি এখান থেকে অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ। সো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ বেস্ট সার্ভিস যদি চলে যায় তোমরা অনেক পস্তাবা, কারণ জন্ম মৃত্যু ঢাবি একবার। সো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।